আজব গ্রামে নেই কোনো সরকারি রাস্তা, নদী বাঁধেই ভরসা। ৩২০টি পরিবারের যাতায়াতের রাস্তা একমাত্র বেহাল নদী বাঁধ। আজব গ্রামে নেই কোনো সরকারি রাস্তা, বেয়ান নদী বাঁধ একমাত্র চলাচলের ভরসা। অবিশ্বাস্য হলেও একথা সত্যি। এখনো এমনই আজব গ্রাম আছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ঈশ্বরীপুরের মানুষজন বড় অসহায়। এক পশলা বৃষ্টি হলেই কাদা দিয়ে যাতায়াত করতে হয় গোটা গ্রামের মানুষজনকে। যাতায়াতের ভরসা একটিমাত্র বেহাল নদী বাঁধ। জীবনে ঝুঁকি নিয়ে সারা বছরই ওই বেহাল নদী বাঁধের উপর দিয়ে যাতায়াত করতে হয় সারা গ্রামের মানুষদের। ৩২০টি পরিবারের বসবাস। গ্রামটিতে নেই কোনো যাতায়াতের সরকারি রাস্তা। প্রতিনিয়তই যাতায়াতের সমস্যায় জর্জরিত গ্রামের মানুষজন। বর্ষার সময় সেই দুর্ভোগ আরো দ্বিগুণ হয়ে ওঠে। নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর গ্রাম। বর্তমানে গ্রামটির দৈর্ঘ্য মেরেকেটে দাঁড়িয়েছে ৫.৫ কিলোমিটার। এই গ্রামে মোট ৩২০টি পরিবার রয়েছে। সর্বসাকুল্যে ১৫০০ মানুষের বসবাস। মূল ভূখণ্ডের সঙ্গে গ্রামটি যুক্ত থাকা সত্ত্বেও গোটা গ্রামে কোনো রকম সরকারি রাস্তা না থাকার কারণে গ্রামের মানুষদের বিচ্ছিন্ন দ্বীপবাসীদের মতোই জীবনযাপন করতে হয়। গোটা গ্রামের মানুষের যাতায়াতের একটিমাত্র ভগ্ন নদী বাঁধের ওপর দিয়ে। একাধিক প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর ওই নদী বাঁধ ভাঙতে ভাঙতে একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে। গ্রামের কোনো প্রসূতি মা কিংবা অসুস্থ বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয় নদী পথে নৌকা করে। কারণ যাতায়াতের কোনো রাস্তা না থাকায় অ্যাম্বুলেন্স তো দূরের কথা, গ্রামটিতে ঢোকে না কোনো পা ভ্যানও। তাই ওই গ্রামের অসুস্থ রোগীদের হসপিটালে নিয়ে যেতে ভরসা হয় দোলনা, ন হয় নৌকো। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার গ্রামে হাল ফেরাতে বহু প্রশাসনিক দফতরে জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। যদিও বা গ্রামের মানুষদের সমস্যার কথা খানিকটা স্বীকার করে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। তবে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকার পরেও বিচ্ছিন্ন দ্বীপের মানুষদের মতো জীবনযাপন করতে হচ্ছে ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দাদের। কবে এই সমস্যা থেকে মুক্তি পাবে এই গ্রাম, কিভাবে ফিরবে গ্রামের হাল, সেই প্রশ্নই উত্তর খুঁজছে ঈশ্বরীপুর গ্রামের মানুষজন। এখানকার পরিস্থিতি আপনারাও তো দেখতে পাচ্ছেন। আপনারা তো যেহেতু হেঁটে এসছেন, এখান থেকে কোনো নৌকো ডোকোতে তো আসেননি। এখানে নদী বাঁধ তো এই তো ভেঙে যাচ্ছে বর্ষাকাল আসার সঙ্গে। এর থেকে আরও খারাপ পরিস্থিতি হবে যখন আরও বেশি ভারী বর্ষা হবে। এই তো সবে বর্ষাকাল শুরু হয়ে এখন থেকে এই অবস্থা হয়ে গেছে আমাদের এখানে। যাতায়াতের রাস্তা এই রাস্তা একটাই রাস্তা আছে আমাদের, এইখান থেকেই হাঁটা চলা করতে হয়। হ্যাঁ, এখান থেকেই যেতে হয়। গোটা গ্রামে আর কোনো রাস্তা নেই? না, গোটা গ্রামে আর একটা রাস্তা আছে ওই পাশে, কিন্তু ওই রাস্তা অত্যাধিক গাছপালার জন্য ওইখানে কেউ যেতে মানে ওই রাস্তা থেকে যাতায়াত হয় না, যেহেতু এইখান থেকেই যাতায়াত হয় এই রাস্তা থেকে। কোনো অসুস্থ রোগী হলে যখন কারোর পার্সোনাল নৌকো থাকে তো নৌকোয় যাবে, না হলে এইখান থেকে হেঁটে গিয়ে ওইখানে যে টোটো আছে ওই টোটোতে যেতে হবে তোমাকে। আচ্ছা, এখান থেকে দোলাই করে নিয়ে যেতে? হ্যাঁ, যদি অসুস্থ মানে বয়স্ক মানুষ হয় তো তখন যদি নৌকাঘাট যখন না পায় তখন দলাই করে নিয়ে যেতে হয়, বাধ্য করে ওইটা। এমনি প্রশাসন কি আসে এখানে? হ্যাঁ, কত প্রশাসন আসছে, দেখেই যাচ্ছে, কত ফটো, কত রাস্তার কত কিছু নিয়ে যাচ্ছে। আর যখন কাজের সময় আসবে তখন কাউকে দেখা যাচ্ছে না। এই যে বর্ষার সময় তোমরা স্কুল কলেজ কিভাবে যাও? এই রাস্তায় হেঁটে হেঁটেই যেতে হয়। তখন কতটা অসুবিধায় পড়ো? তখন অনেকটাই কষ্ট হয়। তখন কখন পা কেটে যাচ্ছে, কখন পড়ে যাচ্ছি, তবু ওইটা ধুয়ে নিয়ে তবু স্কুল কলেজে যেতে হচ্ছে ভিজে গায়ে ওই অবস্থায়। কি নাম? আমার নাম পল্লবী মণ্ডল। এলাকার পরিস্থিতি খুব খারাপ, সবাই দেখতে পাচ্ছি যে এই রাস্তাঘাট আমাদের নাই। প্রত্যেক বছর বন্যা হচ্ছে, প্রত্যেক বছর ভাঙছে। হ্যাঁ, আমাদের এই রাস্তাঘাটের খুব খারাপ আমাদের প্রচুর কষ্ট চলছে। সরকার কোনোতেই আমাদের কোনো ব্যবস্থা নেয় না। যাতায়াত করেন কোন রাস্তা? এই রাস্তায় যাতায়াত করি, মানে এই নদী বাঁধে যাতায়াত করতে হয়। এই নদী বাঁধে সব কিছু আমাদের করতে হয়। সরকারকে এত করে বিডিও অফিস ওই এসছে এখানে দেখতে, তাদেরকে এত করে বললাম, আমাদেরকে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কোনো বাড়ির অসুস্থ রোগীদের আমাদের অসুস্থ রুগী নিয়ে যেতে খুব কষ্ট। কেউ হয়তো দেখা গেল নৌকো পাইলিনি, দলাই টলাই লইতে হয়তো কোনো রুগী কেটে যাচ্ছে, কোনো রুগী হয়তো হসপিটাল পর্যন্ত পৌঁছাচ্ছে। কি করব, আমাদের রাস্তাঘাট খারাপ। আমাদের একটা টোটো ঢোকার রাস্তা নেই, একটা ভ্যান ঢোকার রাস্তা নেই, আমাদের কিচ্ছু নেই এখানে। আর বাঁধের কি পরিস্থিতি? বাঁধের পরিস্থিতি আপনারা দেখছেন তো। এই দেখো তো বন্যা হয়ে এইসব রাস্তাটা একটু হয়েছিল, আবার এই তো ভেঙে চলে যাচ্ছে। এই তো পাইলেন যাই ছিল আবার ভেঙে চলে যাচ্ছে। কি অবস্থায় থাকে? আমরা খুব কষ্টেই থাকি, প্রচুর কষ্টেই থাকি। ভয় আমাদের বেশিরভাগ আমাদের থাকে। হ্যাঁ, প্রত্যেক কটালে এই বর্ষাকাল হলে আমাদের ভয়ঙ্কর বেশি থাকতে হয়। কেন, প্রত্যেক বছর আমাদের বন্যা চলছে। তো আমরা বন্যা এলাকার লোক, আমরা কি করব? আর কোনো এই নদী বাঁধ ছাড়া আমাদের আর কোনো বাঁধ নাই, আর কোনো রাস্তাও নাই। এইটাই আমাদের মেন রাস্তা। সরকারকে আমরা এত করে বললাম যে আমাদের এই বাঁধটা তোমরা একটা ভালো বাঁধ করো বা পিসিং বাঁধ একটা ব্যবস্থা করো। কেননা আমাদের যদি প্রত্যেক বছর ভাঙতে থাকে, প্রত্যেক বছর যদি আমাদের জল ঢুকতে থাকে, তবে আমরা কি করব? কি চাইছেন? কিচ্ছু ব্যবস্থা কিছু নিচ্ছে না আমাদের। কি চাইছেন আপনারা? কি করব, সরকার না যদি কিছু, প্রত্যেক বছর আমরা ডিপচে আছি।
কি নাম আপনার? আমার নাম সুশীলা দলুই। ইতিমধ্যে ঈশ্বরীপুর এলাকায় এই উন্নয়নের যুগে দেখা যাচ্ছে নদী বাঁধ ছাড়া তাদের আর চলাচলের রাস্তা যথেচ্ছ কাদা। আপনি কি বলবেন? দেখুন, এখানে আপনারা জানেন ঈশ্বরীপুরটা হচ্ছে একটা সপ্তমুখী ফেসিং একটা জায়গা, মৌজা একটা আমাদের ঈশ্বরীপুর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন আছে। ওখানে আমাদের প্রায় সব কিছু থেকে, আমাদের পানীয় জল থেকে সব কিছু প্রায় ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়েছে। যে রাস্তাটার কথা বলছেন এটা ইরিগেশন ডিপার্টমেন্টে, এটা আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে অলরেডি জানিয়েছি। ইরিগেশন ডিপার্টমেন্টে প্রি মনসুন মিটিংয়ের সময় আমরা এটাকে তুলে ধরেছিলাম। সেখান থেকে ওনারা বলেছেন যে, এবং এটা দপ্তরের কাছে এটা জানা গেছে, এটা একটা মেগা প্রজেকশন চলছে, যার টেট্রাপড বা অত্যাধুনিক প্রযুক্তির মানে যাতে ওই আমাদের নদী বাউন্ডারিটা রক্ষা করা যায়। এবার অন্যদিকে ওই যে রাস্তাটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথশ্রী 3 স্কিমের অনুযায়ী ওখানে একটা রাস্তা তৈরি, প্রায় আমাদের 600 মিটার রাস্তা, একটা যে রাস্তাটার কথা বলছে গ্রামবাসী, সেই রাস্তাটা আমাদের অলরেডি স্কিম হয়ে সমস্ত টেন্ডার হয়ে গেছে। কিন্তু কিছুটা যে চওড়া যে জায়গাটা, সেই চওড়া জায়গাটা দেখা যাচ্ছে কি যে আমাদের চওড়া যে আছে, যে স্কিমে আছে, সেই মতো স্পেসটা পাওয়া যাচ্ছে না। আমরা একটা টেকনিক্যালি জায়গায় এটাকে আবার আমরা আলোচনা করছি এবং এটা আমরা দ্রুততার সঙ্গে কাজটা করবো। ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।